আমি বলতে চাই ভাইয়া এখানে ধর্ম, জাত, পাত, বর্ণ নিয়ে যে আমরা লিঙ্গ, বৈচিত্র্য মানুষ সবাই বসবাস করি। বাংলাদেশ কিন্তু সবারই দেশ। বাংলাদেশ আমাদের সব নাগরিকদের দেশ। এখানে যদি আমরা নতুন বলতে গেলে আমরা রাষ্ট্রীয়ভাবে যারা নতুন রাষ্ট্র গঠন করবে তারা যদি আমাদের প্রতি মানে শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, হ্যাঁ? এবং অ্যা অ বাসস্থান এবং বলতে গেলে চিকিৎসা ক্ষেত্রে যদি এগুলো ব্যবস্থা করে দিলে তাহলে নতুন বাংলাদেশ গড়া মানে সম্ভব হবে। কারণ বৈষম্যহীন করতে গেলে আমাদের এইগুলোর ১ম এ আমাদের দরকার। হ্যাঁ? কারণ আমরা নিম্ন শ্রেণীর মানুষরা এই অর্থনৈতিক, সামাজিক, হ্যাঁ, সাংস্কৃতিক থেকে অনেক বঞ্চিত এবং বৈষম্যহীন। সো এইগুলো তো আমাদের ব্যবস্থা করলে তাহলে এইটাই আমরা প্রত্যাশা করব। যদি আমরা দৃষ্টি যদি চেঞ্জ করি তাহলে দৃষ্টিভঙ্গি যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের জীবনও বদলে যেতে পারে। আমাদের ভাইয়া বলতে গেলে বাংলাদেশের পরিবর্তন যেমনি রাস্তাঘাটে যে কোন আমাদের নারীদেরকে, হ্যাঁ? নারীদেরকে এবং রাস এ কখনো হিন্দু বলে, কখনো নিম্ন শ্রেণী বলে বা কখনো জাতপাত নিয়ে আমাদেরকে যেভাবে ডাকা হয়, সেদিকে এবং চাকরির ক্ষেত্রে আমরা যেভাবে বৈষম্য হত শিকার হচ্ছি, সেদিক থেকে আমরা একটু মানে চেঞ্জ চাচ্ছি। বদল চাচ্ছি। কারণ আ আমাদের তো দৃষ্টিটা আপনি আগে থেকেই ধরে চলে আসছে যে আমাদেরকে কিন্তু ওইভাবেই চোখে দেখা যায়। আর আমাদের বাধা হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে এবং চিকিৎসারও ক্ষেত্রে আমাদের কিন্তু এই সমস্যাটা চলে আসে। তো আমি এই ৪ টেই জিনিস আমি সরকার থেকে এই অধিকারটা চাইবো। আমাদের যদি নেতৃত্ব প্রতিনিধি যদি করা হয় আমাদের সম্প্রদায় থেকে বা হরিজন দলিত সম্প্রদায় থেকে, তাহলে এই বৈষম্যহীন করতে আমাদের সক্ষম হব। আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারব। কারণ আমাদের প্রতি অনেকেই অ্যা আমরা যেহেতু কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারি না। কোনো জায়গায় অফিসিয়ালির ক্ষেত্রে, সরকারির ক্ষেত্রে, হ্যাঁ? আমাদের নিচে আস্তে, আস্তে আমরা আরো নিচে চলে যাচ্ছি। আমরা কিন্তু উঠতে পারছি না কেউ।